বাচ্চা ফাজিলরা, ফাজলামির জায়গা পাও না। কত কোটি টাকা কামাই করছে এই সচিবালয়ে বসে বসে 10 মাসে। এগুলো সবই স্বভাব, সবই স্বভাব। আজকে হাসনাতের এই যে সচিবালয়ে ঢুকেন দি, এই 10টা মাস হাসিনুর ভাই সচিবালয়ে কেউ কাজ করতে পারে না। ইউনিভার্সিটিতে সকালে নাস্তা খায়, মধুর ক্যান্টিনে যায়, ঢুকে হলো এই সচিবালয়ে সারাক্ষণ তদ্দির উপর তদ্দির। হাত ডিসি প্রমোশন দে, এসপি প্রমোশন দে, এরাই বদলি করে, ওরে বদলি করে, কোনো কাজ সচিবালয়ে কেউ করতে পারে না। তারপরে বিরক্ত হইয়া সচিবালয়ের এই কর্মচারীরা, সচিবরা আজকে রাস্তায় নামছে। নিজেই বলেছে, ইশরাকের যে একটা ভিডিও, আরে ভাই আমিও তো জানি, আমি আপনারা বলি না। নিজেই বলেছে। আরে ভাই আপনাকে আমি ভিডিও তো যা ইচ্ছা তা বলো। মামলাটা কার বিরুদ্ধে করছে? তাপসের বিরুদ্ধে করছে। নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছে। হ্যাঁ নির্বাচন। আরে বাতিল চাইলো কার বিরুদ্ধে? নির্বাচন কে করছে? প্রার্থী কে হইছে? পক্ষ কে? পক্ষ তো তাপস। তাপস হয়েছে, কিন্তু যেহেতু তাপস হয়েছে নির্বাচন, আরে সে তাপসের নির্বাচনটা তাপসের নির্বাচনটা সঠিক হয় না। না তাপসের বাদ দিয়ে না এটা বলে নাই তো। আপনি শুনেন না, তাপসকে চ্যালেঞ্জ করেই তো ইশরাক বলছে যে তার নির্বাচন সঠিক হয় নাই, এটা অবৈধ নির্বাচন। নির্বাচন সঠিক হয় না, নির্বাচন বাতিল করা হোক, নতুন নির্বাচন। আপনি তো ঘুরেই এক জায়গায় আসতেছেন। আমি তো বলতেছি যে সে বলতেছে নির্বাচনটা সঠিক হয় নাই, এটার এগেইনস্টে তো মামলা। তা এখন যদি ইশরাক হাইরা যায় তাহলে জিতলো কে বলেন? কিন্তু প্রশ্নটা তো এখানে না এক কথাই বলেন না, নির্বাচন সঠিক না হলে ভাই নির্বাচন সঠিক হয় নাই, এই জন্যই ইশরাক হাইরা গেছে। ইশরাক যদি মামলার বাদী হাইরা যায় তাহলে বিবাদী হলো তাপস, তাহলে সে জিতবে। এইটা সাধারণ একটা কথাকে আপনারা ইউটিউবাররা যেভাবে বাতিল করে একটা নির্বাচন ইশরাক কিভাবে হবে? বাতিল নির্বাচন অবৈধ, এটা বাতিল করা হয়েছে। আরে মনির ভাই মেয়র কিভাবে হয়? আরে বৈধ মেয়র না তো, আমি এটা বলছি তো। ও তো ইশরাক তো কইছে কয় মেয়র ফেয়র কি, আমি এটা চ্যালেঞ্জ করছি। মেয়র ফেয়র কি? মেয়র ফেয়র রবি ভাই আমি বলছি আহমেদ সাহেব বললেন যে ইশরাককে শপথ পড়ান, দায়িত্ব দেন। বলছে যে ইশরাককে শপথ পড়ান। আমি বলি এটা কোন সময় বলছে, কেন বলছে সেটা আপনাকে শুনেন। আমি আপনাকে বলছি যে ইশরাক বলছে যে এই নির্বাচনটা অবৈধ নির্বাচন, সঠিক হয় নাই। অবৈধ নির্বাচনে একজন নির্বাচিত হয়েছেন, ওত পড়ছেন এবং মেয়র হয়েছেন, তার বিরুদ্ধে সে মামলা করছে, তাকে পার্টি করছে, সে পার্টি করে মামলা করছে। এখন আমি আর হাসিনুর ভাই দুইজনে মামলা করছি বাদী বিবাদ। আমি বাদী, আমি হারিয়ে গেলাম, তাহলে জিতলো কে? হাসিনুর ভাই। আমি সাধারণ একটা কোর্টের রায় সম্বন্ধে বলতেছি, একদম সাধারণ একটা বিষয়। যদি বাদী হারিয়ে যায় তাহলে বিবাদী জিতে, বিবাদী হারিয়ে গেলে বাদী জিতে। এটাই তো কোর্টের নিয়ম, এটাই তো আদালতের বিচার। রবি ভাই এখন যদি বলা হয় হাসিনা সব অবৈধ সরকার ছিল, 3টা নির্বাচিত, তাহলে কি হবে? তো সকল আদেশ অবৈধ হবে, তার যত এমপি ছিল সবার টাকা ফেরত দেওয়া লাগবে, জানিছে। তাই তো ভাই, এইগুলি নিয়ে আলোচনা করা দরকার। না এই জন্য আমি বলছি যে আপনি যে 14 সাল থেকে যে সরকার পরিচালনা করতেছেন 24 সাল পর্যন্ত, এটা টোটাল অবৈধ এবং একটা জিনিস আবার স্মরণ করাই দিই হাসিনুর ভাই, আমরা একটা বিপদে ছিলাম। 5ম সংশোধনী যখন হাসিনা বাতিল করে দিল, তখন জিয়াউর রহমানের আমলে 3.5 বছরে যারা চাকরি পেয়েছিল বা যারা প্রমোশন পেয়েছিল, পেনশন পেয়েছিল, সবকিছু আদেশ কিন্তু 5ম সংশোধনী বাতিল হলে সব বাতিল হয়ে যায়। তখনকার লোকগুলি কিন্তু চরম একটা বিপদের সম্মুখীন হয়ে গেছে। যার কারণে আপনার এটা দেখেন, আপনার এই যে একাদশ সংসদ নির্বাচন, যেটা 15 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেটা কিন্তু বাতিল করে নাই, আদালত বাতিল করে নাই এবং আমাদের সংসদও বাতিল করে নাই। কেন করে নাই? যে এটা কন্টিনিউটি রাখতে হবে। যার কারণে মনে করেন যে হাসিনা একাদশ, দ্বাদশ, এই ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ নির্বাচন করে গেল। এগুলি করে গেছে, সেগুলির জন্য এইভাবেই জিনিসটা হয়। আমি আপনাকে সেটা বলি নাই তো, আমি আপনাকে বলছি আমি আমার নির্বাচনের মালিক নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে যদি অনিয়ম হয়, তার জন্য নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল করে। আপনি ট্রাইব্যুনালে ছাড়া অন্য কোথায় যদি মামলা করেন, আপনার মামলা হবে না। আচ্ছা, ট্রাইব্যুনালে যদি কোনো পক্ষ হাইরা যায়, সে অ্যাপিলেটেড ট্রাইব্যুনাল আছে, আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে হবে না, অ্যাপিলেটেড কোর্ট আছে, অ্যাপিলেটেড কোর্টে যেতে হবে। সেখান থেকে আপনি যদি হেরে যান তাহলে উচ্চ আদালতে আসতে পারবেন।
যে পক্ষ হারে উচ্চ আদালত আসতো, উচ্চ আদালত যে রায় দিবে সে রায় আমরা পক্ষগণ সবাই মেনে নিতে পারত। এটাই হলো বিধান। যেহেতু উচ্চ আদালতে আসছে, কি কারণে মামলাটা করছিলাম, কি কারণে করি নাই, সেটা তো রায়ের মতো উল্লেখ আছে। উচ্চ আদালত তো রায় দিছে, বুঝা না বুঝে তো আর রায় দেয় নাই, ওনারা তো আইনের মধ্যে থেকে রায় দিছে। রায় দেওয়ার পরে কি হচ্ছে, এই যে দেখেন, এই যে এটা হলো গেজেট। গেজেটে কি আছে, 17 নম্বর ক্লজে আছে হলো আপনি যিনি নির্বাচিত হবেন 30 দিনের মধ্যে তাকে শপথ গ্রহণ করতে হবে। 18 নম্বর ক্লজে আছে যদি শপথ গ্রহণে তিনি ব্যর্থ হন তাহলে ওই নির্বাচনী অঞ্চলে উপনির্বাচন হবে। যদি সরকারি, তারপরে হলো 19 নম্বর, যদি সরকারি কর্মকর্তাদের অনীহা বা তাদের কোনো গাফিলতি অথবা কোনো ঝড় বৃষ্টি বা দেশে কোনো কিছু হয়েছে এরকম ধরনের আপৎকালীন কিছু হইলে যদি 30 দিনের মধ্যে শপথ সংগঠিত না হয় পরবর্তীতে শপথ করতে পারবে। 21 নম্বর ক্লজে দেখেন সেটা লেখা আছে যে এই প্রার্থী যেদিন ওথ করবে, করে তিনি যেদিন ভোট মিটিং শুরু করবে সেদিন থেকে তার নির্বাচনের সময় গণনা হবে। তা আপনি তো এই অধ্যাদেশকে বাতিল করে চলে যাবেন। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট কি বলছে, তা আপনাদের কথা তো শুনবো না। শেষ পর্যায়ে এই জন্যই বলছি যে আপনাদের কথা শুনবো না। কালকে এই যে নির্বাচন কমিশনারকে ডাকছে, নির্বাচন কমিশনার সচিবকে ডাকছে, তাদেরকে জবাব দেওয়ার জন্য বলছে যে তারা হলো লিগেল পার্ট। আপনি যেটা বলছেন এটা আপনি বলতে পারেন না, এভাবে বলে নাই, করা করে বলছে যে আপনার কথা আমি শুনবো না, আমি নির্বাচন কমিশনের কথা শুনবো। কারণ নির্বাচন কমিশন স্বাধীন একটা প্রতিষ্ঠান, তারা কে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা জানতে চাই। আপনারা যে এই সমস্ত অনিয়মগুলির যে প্রশ্রয় দিচ্ছেন, আমি নির্বাচনের জন্য কি মামলা করছিলাম, কি করি নাই, কি রায় পাইছে, সেটা হলো আলোচনার বিষয়। আলোচনা আমরা জনগণ হিসাবে করতেই পারি, অধিকার আছে। কিন্তু আমি জিতলাম হলো, আমি জিতলাম, বাদী জিতলো, আপনি বিবাদীর পক্ষে যায় আরবিট্রেশন করছেন, বিবাদীর পক্ষে যায় অনুপস্থিত বিবাদীর পক্ষে যায় আপনার দ্বারা কথা বলছেন। তাহলে বিবাদীকে যদি ইশরাক যদি এখানে পরাজিত হয় তাহলে জিতবে কে? বিবাদী হলো তাপস, তাপস জিতবে। তাপস দিলে তাপসের অবৈধ নির্বাচনও বৈধ হয়ে যাবে। এই যে জল ঘোলা করতেছেন করে দেশের এবং রাষ্ট্রের সব জায়গায় আপনারা অনিয়ম করতেছেন। আপনাদের রেজিস্ট্রেশন নাই, নিবন্ধন নাই, কোনো রাজনৈতিক দল না, আপনারা ফালতু পোলাপাই, ফাইজলেমের সীমা আছে। আপনি হাসনাতের এই সচিবালয়ে ঢুকেন দি, এই 10টা মাস হাসিনুর ভাই সচিবালয়ে কেউ কাজ করতে পারে না। ইউনিভার্সিটিতে সকালে নাস্তা খায় মধুর ক্যান্টিনে যায়, ঢুকে হলো এই সচিবালয়ে সারাক্ষণ তদ্বির উপর তদ্বির। হাসান মাসুদরে, এই যে মাসুদ আছে একটা ওদের, মাসুদরে যখন জিজ্ঞাসা যে আপনার সচিবালয় যান কেন, হ্যাঁ হ্যাঁ হান্নান মাসুদ, ও নিজে সাংবাদিকের কাছে কইছে আমার এলাকার কিছু কাজ টাজ আছে এগুলির জন্য তদ্বির করতে যায়। আপনার তো জনপ্রতিনিধি না, আপনাকে কিভাবে তদ্বির করেন, আপনি কিভাবে আসেন? এরা এইভাবে ওই সালাউদ্দিন 400 কোটি টাকা এখান থেকে ধান্দাবাজি করে নিয়ে গেছে, ডিসি প্রমোশন দে, এসপি প্রমোশন দে, এরাই বদলি করে, ওরে বদলি করে, কোনো কাজ সচিবালয় কেউ করতে পারে না। তারপরে বিরক্ত হইয়া সচিবালয়ের এই কর্মচারীরা, সচিবরা আজকে রাস্তায় নামছে। ফাজিলের বাচ্চা ফাজিলরা, ফাজিলামির জায়গা পাও না, কত কোটি টাকা কামাই করছে এই সচিবালয়ে বসে বসে 10 মাসে। এগুলি সবই স্বভাব, সবই স্বভাব। আজকে দেখেন হাসিনুর ভাই, আপনি তো সেনাবাহিনীর একজন সদস্য, এই উত্তর সিটি কর্পোরেশনের এই যে ইয়ে বানাইছে, প্রশাসক বানাইছে, ওই শালা এক চিঠি ইস্যু করছে, সেনাবাহিনীর কাছে লেখছে যে গরুর গু পরিষ্কার করতে হইব ঈদের পরের দিন, গরুর গু মলমূত্র, গু কইলাম আর কি আমি। হয় একটা সেনাবাহিনী এই বর্জ্য অপসারণ করে কোনোদিন করছেন? আপনি নিজে সার্ভিসে ছিলেন, বলেন ভাই এটা কি ভাষা হইলো? সেনাবাহিনীকে বেজ্জতি করেন, এটা একটা কথা হইলো ভাই? কত বড় উদ্যতপূর্ণ সাহস এদের, একটা বাহিনীকে এইভাবে বেজ্জতি করে ছাড়তেছে তারা, তারপর তারা এই সমস্ত অপকর্ম করতেছে। এই দায় কি আমরা জনগণ নিব নাকি? সেই তো ওদেরকে সাবধান হতে হবে, তাহলে রাস্তায় নামতে পারবে না। কয়জন লইয়া ঘুরেন মিয়া? আপনি চিটাগাং গেছেন, আপনার দৌড়াই দিছে। দেখেন আপনি হাসিনুর ভাই, চিটাগাঙে গেছে এই ছেলে হাসনা, চিটাগাঙে প্রথম শহীদ কে? ওয়াসিম। আপনি বিমানবন্দর থেকে নেই ওয়াসিমের বাড়িতে যাবেন,
তার কবর জিয়ারত করবেন, তার বাপ মার সাথে কথা বলবেন, তারপরে তো আপনি কর্মসূচি শুরু করবেন। বেটা যায় সিটা সার্কিট হাউসে উঠছে, হেনতার নাইমা উনি কর্মসূচি শুরু করছে, মেন সে তারপর জুতা মারছে আর বিন মারছে। না না, সার্কিট হাউসে যাবে কেন? কেন যাবে? তার কোন অধিকার আছে? কিভাবে কোন প্রাধিকারে এইসব করে? তো এগুলি যারা করে, যারা এদের দেয় সুবিধা, সবাইকে আইনে হতে আনা উচিত। ভাই রাষ্ট্রটার একটা ছেলে খেলা করেছে, এটা হয় নাকি? যার নিবন্ধন নাই, যার কিচ্ছু নাই, চাল নাই চুলা নাই, তারে আপনি ডাকেন, সংলাপ করেন। আপনি একজন লমেল রোরিয়েট মানুষ, আপনারা ক্লিনটন বসে থাকে, ও বারাক ওবামা বসে থাকে, ট্রাম্প বসে থাকে, আপনার লোক কথা কোন লাগে, সময় দেওয়ার লাগে। আপনি কি পোলামাইনের লোকে বইয়া লুডু খেলান, সাপ লুডু খেলে যমুনার মধ্যে বইয়া। এই সাপ লুডু খেলে দেশ চালিয়ে পারবেন আপনি? এগুলি পরিহার করেন। আপনাকে সম্মান করে ইজ্জত করি, আপনি সেই ইজ্জত বহাল রাখেন। ধন্যবাদ।